আমাদের ব্যবসা বাণিজ্য একদম নাই কিলো চলে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, অনেক কষ্ট হয়। দুর্ঘটনা হইতে আছে, রাস্তা ভাঙ্গা চোরা, প্রায় মুসল্লিদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। অজু করলে অজু থাকে না। নারায়ণগঞ্জে গেলে ঢাকা, ঢাকা গেলে নারায়ণগঞ্জ। শুধু আষাঢ় শ্রাবণ নয়, 12 মাসই যেন বর্ষাকাল মাতুয়াইল শহীদনগর এলাকার বাসিন্দাদের কাছে। কেননা এলাকায় চলাচলের মূল সড়কটি সব সময়ই ডুবে থাকে পানির নিচে। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশ দিয়ে সড়কটি কুতুবপুর হয়ে চলে গেছে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে। এই সড়কের দুই পাশের বাড়িঘর কোনোটি ঢাকা জেলায়, আবার কোনোটি পড়েছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে। ফলে দুই জেলার টানাপোড়েনে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। দুই সাইডে ঢাকা, কিন্তু রাস্তাটা পড়ছে নারায়ণগঞ্জে। কেউ এই এত বছর কাজ করে নাই। আমরা মাঝখানে বইরা বর্ডার এলাকা পরে এরকম এক বিপদে আছি যে মানে কাউরে ভাষা প্রকাশ করতে পারতেছি না। এই রাস্তাটার কারণে আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আমাদের ছেলেপেলে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হইতে আছে। সর্বশেষ 8 বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল, কিন্তু প্রতিনিয়ত জনবসতি বাড়লেও নেই কোনো সুয়ারেজ ব্যবস্থা। ফলে বিভিন্ন বাসাবাড়ির পানি এসে পড়ছে মূল রাস্তায়। আমি দাঁড়িয়ে আছি মাতুয়াইল মেডিকেল রোডে। শীত হোক বা বর্ষা, হাঁটু সমান পানি রাস্তায় জমে থাকবে, এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এই এলাকার বাসিন্দাদের। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছর জুড়েই পানি জমে থাকে সড়কে। এতে করে হেঁটে চলা দূরে থাক, যানবাহনে চলাচল করাও দুরূহ হয়ে পড়েছে। সব সময় পানিতে ডুবে থাকায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। ফলে প্রায় দুর্ঘটনায় পড়তে হয় এই রাস্তায় চলাচলকারীদের। ট্রেন নাই, কিছু নাই, 12 মাসই মানুষের এখানে পানি থাকে। এখানে হাইটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। গাড়িতে মাল লাগাইতে জীবন শেষ। আমরা যারা আছি, আমরা এখানে বসবাস করা অযোগ্য রাস্তার কারণে। 1 কিলোমিটারেরও বেশি রাস্তা পানির নিচে তলিয়ে থাকায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। আমি পানির জন্য স্কুলে যেতে পারি না, অনেক কষ্ট হয়। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, স্কুলে যাইতে আসতে সমস্যা হয়। প্রতিদিন স্কুলে যাইতে সমস্যা হয়, তাই স্কুলে যাওয়া পড়ে না, বেশিরভাগই জুতা নষ্ট হয়ে যায় এই কারণে। ক্ষতির মুখে পড়েছেন এলাকার ব্যবসায়ীরাও। পানি ভেঙে চলাচল কষ্টসাধ্য হয়, দোকানগুলোতে মিলছে না ক্রেতার দেখা। আবার ময়লা পানি পেরিয়ে মুসল্লিদের এলাকার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে আসাও দুরূহ হয়ে পড়েছে। এই পানি গানের জন্য লোকজন আসে যাওয়া, মানে রাস্তাঘাটটা ভালো থাকলে মানুষ যাইতো আসতো, মনে করেন সমাগম থাকতো। আমাদের ব্যবসা বাণিজ্য একদম নাই কিলো চলে, কারণ মানুষ আপ ডাউন করতে পারে না, মানুষ হাঁটতে পারে না। এই সমস্ত পানিগুলো আমাদের গায়ের মধ্যে পড়ে, আমরা আসি এই পানি দিয়ে আবার নামাজ পড়তে হয়। অজু করলে অজু থাকে না। সংকটে পড়েছেন এলাকার বাড়িওয়ালারাও। যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় কেউ বাসা ভাড়া নিতে চায় না বলে জানান তারা। পানির কারণে আমাদের বাসা ভাড়া হয় না, সব বাসা খালি, কোনো ভাড়াটিয়া পাই না আমরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। আশপাশের এলাকার মানুষের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল, কিন্তু দুর্দশাগ্রস্ত সড়কে কোনো অ্যাম্বুলেন্সও আসতে চায় না। মাতুয়াইল মেডিকেল থেকে আমাদের নুরবাগ পর্যন্ত এই রোডটা, সম্পূর্ণ রোডটাই কিন্তু পানি। এটা এশিয়ার মধ্যে অনেক বড় একটা হাসপাতাল, খুবই গুরুত্বপূর্ণ রোড, অর্থাৎ এটা একেবারেই এই ভাঙাচোরা এবং বহু বছর যাবত আমরা এই কষ্টে আছি। অসুস্থ মহিলারা হাসপাতালেও যাইতে পারে না। সিটি কর্পোরেশন বলছে লোকবল সংকটের কারণে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়ন কাজে কিছুটা ধীর গতি রয়েছে। নতুন ওয়ার্ড হওয়ার কারণে আমাদের রাস্তাঘাট মেরামতের দিকে কিন্তু আমরা কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের প্রকল্প আমরা স্থানীয় বিভাগে আমরা জমা দিয়েছি। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দুই জেলার প্রশাসনের সমন্বয়ে উদ্যোগ নেয়ার দাবি জানান এলাকাবাসী। বর্ষা শেষে শীত শুরু হলে নদীর পানিও কমতে শুরু করে, কিন্তু কখনোই কমে না মাতুয়াইল শহীদনগর এলাকার এই সড়কের পানি। ঢাকা নারায়ণগঞ্জ দুই জেলার সীমান্ত হয়, প্রশাসনও যেন অনেকটাই উদাসীন এই এলাকার উন্নয়নে, যার ফলে বছর জুড়ে ভোগান্তি পোহাতে হয় এই এলাকার লোকজনকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।